বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে জীবনের সত্যিকারের সুখ কি? আপনি কি কখনো ভেবেছেন যে মৃত্যুর থেকে কিভাবে নির্ভীক হয়ে জীবন কাটানো যায়? আজ আমি আপনাকে এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। তো আসুন শুরু করা যাক। একবার এক খুবই কম বয়সী এক যুবক মহাত্মা বুদ্ধের কাছে আসে এবং তাকে বলে, হে মহাত্মা, আপনি কি আমার একটি প্রশ্নের উত্তর দেবেন? মহাত্মা বুদ্ধ একটু হেসে বলেন, বলো, কি জিজ্ঞাসা করার আছে? এরপর ওই যুবক বলে, হে মহাত্মা, আমার বয়স এখন অনেক বেশি নয়, কিন্তু আমি খুবই চিন্তায় থাকি, খুবই দুঃখে থাকি। আমি আপনার থেকে এটা জানতে চাই যে আমার জীবনে এখন থেকে এত দুঃখ, তাহলে আমার জীবন তো এখন অনেক বাকি। আমার জীবনে কি এই দুঃখ বাড়তেই থাকবে? এই দুঃখ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই কি? এটা শুনে মহাত্মা বুদ্ধ বলেন, কোথায় তোমার দুঃখ? আমি তো দেখতেই পাচ্ছি না। তখন ওই যুবক বলে, হে বুদ্ধ, আমার দুঃখ তো আমার অন্তরে আছে, আমার ভেতরে আছে, সেটা আপনি কিভাবে দেখতে পাবেন? এটা শুনে মহাত্মা বুদ্ধ আবার তাকে বলেন যে তোমার দুঃখ তুমি কি দেখতে পাও? তখন ওই যুবক বলে, হ্যাঁ বুদ্ধ, আমি আমার দুঃখকে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। তখন বুদ্ধ বলেন, তাহলে বলো তো ওই দুঃখের মূলে কি আছে? মহাত্মা বুদ্ধের এবং ওই যুবকের এই বিষয়ে চর্চা চলছিল। ঠিক তখনই এক ভিক্ষু সেখানে দৌড়ে আসে। ওই ভিক্ষু তথাগত বুদ্ধের কানে কানে কিছু বলে। এরপর মহাত্মা বুদ্ধ ওই সময়ই বলেন যে চলো, আজ আমি তোমাকে জীবনের সত্য দেখানোর জন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে তুমি কোনো কিছুই বলবে না, চুপচাপ শুধুমাত্র সমস্ত কথা শুনতে থাকবে। এরপর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিজে নিজেই পেয়ে যাবে। এটা বলে ওই যুবক মহাত্মা বুদ্ধের পিছনে পিছনে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর মহাত্মা বুদ্ধ একটি ঘরের মধ্যে প্রবেশ করেন। ওই ঘরের মধ্যে প্রবেশ করার পর মহাত্মা বুদ্ধ এবং ওই যুবক দেখে যে সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটি চৌকির মধ্যে একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছেন। মহাত্মা বুদ্ধকে দেখেই ওই সমস্ত লোকেরা রাস্তা ছেড়ে দেয়। এরপর মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তির কাছে গিয়ে তার চৌকির মধ্যে বসে পড়েন। ওই যুবকও তার পাশেই বসে পড়ে। এরপর ওই বৃদ্ধ ব্যক্তি, যিনি চৌকির মধ্যে শুয়েছিলেন, তিনি বলতে শুরু করেন যে হে মহাত্মা বুদ্ধ, আমি এটা তো জানি না যে আমার জীবনে আর কতটা সময় বেঁচে আছে। আমি এটা জানি না যে কখন ওপর থেকে আমার ডাক চলে আসবে। আমি মরার আগে কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। আমি জানি যে ওই প্রশ্নের উত্তর একমাত্র আপনি আমাকে দিতে পারবেন, এই জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। এরপর ওই বৃদ্ধ ব্যক্তি বলতে শুরু করেন যে হে বুদ্ধ, আমার জীবনের শেষ সময়ে আমার ছোটবেলার দিনগুলি খুব মনে পড়ছে। আমি আমার ছোটবেলার দিনগুলিকে মনে করি আর ভাবি যে ওই দিনগুলি কেমন ছিল। না কোনো কিছু পাওয়ার চিন্তা, আর না কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখ। ছোটবেলার ওই দিনগুলি মনে করে আমার চোখের মধ্যে জল চলে আসে। আমার মনে হয় যে ওই সময় আমি কতটা স্বাধীন ছিলাম, আমার মন কতটা খোলা ছিল, মনের মধ্যে কোনো কিছু পাওয়ার ইচ্ছা ছিল না। ওই সময় যে খেলা খেলতে শুরু করতাম, ওই খেলাতেই সারা দিন লেগে থাকতাম। কিন্তু কিছুটা সময় পর যখনই আমি একটু একটু করে বড় হতে থাকলাম, তখনই লোকেরা আমাকে জীবনের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য বলতে থাকে। আমার পিতা বেশিরভাগ সময়ই আমাকে বলতেন যে তুমি পড়াশুনোয় তোমার ভাইয়ের মতো কেন নও, তুমি অন্যদের থেকে সবসময় পিছনে কেন থাকো। এই সমস্ত কিছু শুনে আমার মন খুবই বিভ্রান্ত হয়ে পড়ে। লোকেরা আমাকে অনেক কটু কথা শোনাতে থাকে, কারণ না তো আমি খেলাই ভালো ছিলাম, না তো পড়াশুনোয়। সবাই আমাকে অন্য কারোর মতো হওয়ার জন্য বলতেন, আর ওই কটু কথায় বিরক্ত হয়ে আমি জীবনে কিছু হয়ে ওঠার সিদ্ধান্ত নিই। আমি নিজেই নিজেকে কথা দিই যে আমি আমার ভাইয়ের মতোই একজন সফল মানুষ হয়ে উঠব, আর এর জন্য আমি দিন রাত পরিশ্রম করতে লেগে যাই। শুরুতে খুবই কষ্ট হয়, নিরাশ হয়ে পড়ি, কিন্তু তবুও আমি হার মানি না। তাই আমি নিজের একটি ভালো ব্যবসা দাঁড় করিয়ে ফেলি। এরপর আমার মধ্যে কিছু পাওয়ার অনুভব হয়। আমি খুবই খুশি হই, কারণ যে সমস্ত লোকেরা আমাকে কটু কথা বলতেন, ওই সমস্ত মানুষেরাই এখন আমার সামনে পিছনে ঘোরাঘুরি করতে থাকে। এরপর কিছুদিন পর আমার একজন ধনী পরিবারের মহিলার সঙ্গে বিবাহ হয়ে যায়। আর এরপর আমার মনে হতে শুরু করে যে আমার জীবন যেন স্বর্গ হয়ে উঠেছে। কয়েক বছর পর আমার দুটি পুত্রের জন্ম হয়। দুটি পুত্রই খুবই সুন্দর ছিল। এখন আমার মন আমার বাচ্চাদের জন্য কিছু করার জন্য উৎসুক হয়ে পড়ে। আমি আরও বেশি অর্থ রোজগার করতে লেগে যাই, আর খুব তাড়াতাড়ি আমি আমার নগরের সবথেকে বড় ব্যবসায়ী হয়ে উঠি। সব কিছুই খুব ভালোই চলছিল, কিন্তু দুর্ঘটনাকে আর কেই বা এড়াতে পারে। একদিন হঠাৎ করে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। এতে আমি মনে মনে খুবই দুঃখ পাই। আমি বেশ কয়েকদিন ধরে নিজের ঘর থেকে বের হই না। এরপর আমার পুত্ররা আমাকে হিম্মত দিত যে হে পিতা, মা তো আর নেই, মা তো আর কখনোই ফিরে আসবে না,
কিন্তু আমরা দুই ভাই সারা জীবন আপনার সঙ্গে থাকব, সারা জীবন আপনার সেবা করব। আপনাকে কোনো কিছুই চিন্তা করার প্রয়োজন নেই। এরপর ধীরে ধীরে আমি নিজের মনকে বুঝিয়ে দিলাম যে এখন তো আমাকে আমার স্ত্রী ছাড়াই বাঁচতে শিখতে হবে। এই জন্য আমি আমার মন নিজের ছেলেদের সঙ্গে জুড়ে নিলাম। তাদের খুশিতেই আমি খুশি হতাম, তাদের দুঃখেই আমি দুঃখ পেতাম। এরপর তিনি বলেন, হে বুদ্ধ, আমার জীবন চক্রে আমি সবসময় এটা অনুভব করতাম যে এই জীবন আসলে কি, জীবনের গভীরতা নিয়ে তাকে কিভাবে জানা যায়, এটা কিভাবে জানা যায় যে আমি কে আর আমি এই দুনিয়ায় কি করতে এসেছি। এই ধরনের অনেক প্রশ্ন আমার মনের মধ্যে উঠতে থাকে। আর আমি আপনার ব্যাপারেও জানতে পারি যে মহাত্মা বুদ্ধ এমন ধ্যানের পদ্ধতি বলেন যাতে করে জীবনের অর্থ বোঝা যায়। কিন্তু আমি সবসময় এটা ভাবতাম যে সবথেকে প্রথমে আমি জীবনের দুঃখ ও সমস্যাকে দূর করে দিই, এরপর আমি ধ্যানের মধ্যে আমি আমার সম্পূর্ণ মন লাগাবো। আর এটা ভেবেই আমি কখনোই ধ্যান করতে পারতাম না। ধীরে ধীরে সময় কাটতেই থাকে, আর অবশেষে এত বয়স হওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি। এমনিতে তো আমার জীবনে কোনো অভাব ছিল না, আমার পুত্ররা আমার খুবই খেয়াল রাখে, আমি জীবনে অনেক কিছু অর্জনও করেছি। কিন্তু এখন যখন আমি নিজের জীবনের পিছনের দিকে তাকিয়ে দেখি, তখন আমার অনুভব হয় যে আমার ছোটবেলার দিনগুলি সবথেকে ভালো দিন ছিল। এরপর ওই ব্যক্তি বলেন যে আমি এখন শুধুমাত্র কয়েক মুহূর্তের অতিথি, সেটা আমি জানি, কিন্তু আপনি এমন কোনো সূত্র কি জানেন যাতে করে আমি শান্তিতে মৃত্যু বরণ করতে পারি, যাতে করে আমার মনের সমস্ত জিজ্ঞাসা শান্ত হয়ে যায় আর আমি জীবনের আসল অর্থ বুঝে মরতে পারি? এটা শুনে মহাত্মা বুদ্ধ বলেন যে প্রত্যেকটি মানুষের তার ছোটবেলার দিন কেন এত প্রিয় হয়, কারণ ওই সময় তার কোনো রকমের কোনো চিন্তা থাকে না, সে সম্পূর্ণ স্বাধীন থাকে, তার মধ্যে কোনো ধরনের কোনো লালসা থাকে না। ওই সময় সে যে কাজের মধ্যেই লেগে যায়, ওই কাজের মধ্যেই মগ্ন হয়ে পড়ে। কিন্তু যতই মানুষের আয়ু বাড়তে থাকে, ততই তার ইচ্ছা, তার কামনা বাড়তে থাকে। আর এই জন্যই বেশিরভাগ সময় মানুষ নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য লেগে থাকে, নিজের অতীতের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে। আর তাই তারা বর্তমানে বেঁচে থাকতে ভুলে যায়। যেখানে যদি আমরা কোনো ছোট বাচ্চাকে দেখি, তাহলে তার কাছে কোনো ভবিষ্যৎ কিংবা কোনো অতীত থাকে না, সে শুধুমাত্র বর্তমানেই উপস্থিত থাকে। এই জন্য সে বর্তমানে সম্পূর্ণ আনন্দে থাকে। তুমি তোমার সারা জীবন নিজের সাফল্য, নিজের স্ত্রী, পুত্র ও নিজের ভবিষ্যতের পরিকল্পনার উপরে কাটিয়ে দিয়েছ। আর তুমি সবসময় এটাই ভেবেছ নিজে সব থেকে প্রথমে আমি আমার জীবনকে গুছিয়ে নিই, আর তারপর সত্যের খোঁজ করব, তারপর ধ্যান করব। কিন্তু আমরা এটা ভুলে যাই যে কাল কখনোই আসে না, ভবিষ্যতের পরিকল্পনা কখনোই পূরণ হয় না। যখন আমাদের একটি পরিকল্পনা পূর্ণ হয়, তখন আমাদের মন আবার দ্বিতীয় পরিকল্পনা তৈরি করে ফেলে, আর এইভাবেই জীবনচক্র চলতেই থাকে। আর এখন অন্তিম সময়ে যখন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়ছে, তখন তুমি এটা অনুভব করছো যে আমি জীবনে কোনো কিছুই অর্জন করতে পারিনি। এখন তোমার মনে হচ্ছে যা কিছুই তুমি করেছো তার মধ্যে একটি সূচও তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে না। যদি এই কথাটি তুমি ওই সময়ই বুঝে নিতে, তাহলে মৃত্যু কখনোই নিশ্চিত হয়ে আসতো না, সে তো যখন খুশি আসতে পারে। যদি এই কথাটি ওই সময় তোমার মন বুঝে নিত, তাহলে তুমি ওই সময় ধ্যান ও সত্যের খোঁজে লেগে যেতে। তুমি এমন কোনো জিনিস খোঁজার চেষ্টা করতে যেটা তোমার সঙ্গে যেতে পারে, যেটা তোমাকে পরিপূর্ণভাবে মৃত্যুর রাস্তা দেখাতে পারে। তখন ওই বৃদ্ধ ব্যক্তি হাত জোড় করে মহাত্মা বুদ্ধকে বলেন, হে বুদ্ধ, এটা তো আমি জানি যে আমার দ্বারা ভুল হয়েছে, আমি নিজের জীবনকে সার্থকভাবে কাটাতেই পারিনি, আর এটা আমি খুব গভীরভাবেই অনুভব করতে পেরেছি। কিন্তু আমি আপনার কাছে আবার ওই সূত্রই জানতে চাই যে আমি কি এখনো সম্পূর্ণ পরিপূর্ণতার সঙ্গে মরতে পারবো না? আমি কি এখনো সত্যের কোনো ঝলক দেখতে পাবো না? এটা শুনে বুদ্ধ ওই ব্যক্তির মাথায় একটু হাত বুলিয়ে বলেন যে এখন তো একটি সূত্রই বোঝার মতো আছে, আর ওই সূত্রটি হলো যে তুমি জীবনে যা কিছুই পেয়েছো কিংবা যা কিছুই হারিয়েছো, ওই সমস্ত কিছু এখানেই ছেড়ে চলে যাও। সেগুলোকে নিজের মনের মধ্যে সংযুক্ত করে নিয়ে যেও না। নিজের মনের মধ্যে এই ভাবনার জন্ম দাও যে তুমি জীবনে অনেক কিছু শিখে নিয়েছো, আর বাস্তবিকভাবে তুমি নিজের জীবনে অনেক উন্নতি করেছো, কারণ তুমি এটা জেনে গেছো যে জীবনে কোনো কিছুই সার্থক নয়। আর এটা জানাও অনেক বড় একটা উপলব্ধি। লোকেরা সারা জীবন এইভাবেই কাটিয়ে ফেলে, কিন্তু তারা জীবনের এই নিরর্থকতাকে বুঝতেই পারে না। এই জন্য এখনই নিজের মন থেকে সমস্ত প্রশ্ন মুছে ফেলো, আর এই ভাবনার জন্ম দাও যে জীবনে যা কিছুই জানার মতো ছিল সেগুলো আমি জেনে ফেলেছি, জীবনে কোনো কিছুই জানার মতো বাকি নেই। যখন তুমি এই ভাবনায় ভরে উঠবে, তখন তুমি সম্পূর্ণ খালি হয়ে মৃত্যুবরণ করবে। আর বাস্তবিকভাবে এটাই হলো মৃত্যুবরণ করার পদ্ধতি। আমরা জীবনে যা কিছুই পেয়েছি, যা কিছুই হারিয়েছি,
সেগুলো এই দুনিয়ারই ছিল আর এই দুনিয়াতেই থেকে যাবে। আমাদের সঙ্গে কোনো কিছুই যাবে না, আমরা খালি যাব। আর যে সমস্ত লোকেরা নিজের মন থেকে সম্পূর্ণ খালি হয়ে যায়, বাস্তবে তাদের জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে, আর সে পরবর্তীকালে পরের জন্মে সেটাকে নির্মাণ করার স্মৃতি প্রাপ্ত করে। কিন্তু তার আগে তোমাকে এই জীবনের নিরর্থকতাকে বুঝতে হবে যে এখানে কোনো কিছু পাওয়ার কিংবা কোনো কিছু হারিয়ে ফেলাতে কোনো কিছুই এসে যায় না। এরপর ওই বৃদ্ধ ব্যক্তি অনেক সময় পর্যন্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না, আর সে হাসতে হাসতে মৃত্যুবরণ করে নেয়। এরপর মহাত্মা বুদ্ধ ওই যুবককে, যে তার পাশেই বসেছিল, তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছো? আর যদি তুমি উত্তর পেয়েছো, তাহলে কি উত্তর পেয়েছো সেটা সবাইকে ভালোভাবে জানাও। তখন ওই যুবক বলে, হে বুদ্ধ, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওই বৃদ্ধ ব্যক্তির জীবন চক্র থেকে আমি বুঝে গেছি যে জীবনে কোনো কিছুই পাওয়ার মতো থাকে না। সুখ হোক কিংবা দুঃখ, সমস্ত কিছুই এখানেই রয়ে যায়। আর যদি আমরা এই চক্করেই ফেঁসে রয়ে যাই, তাহলে আমরা কখনোই সত্যকে জানতে পারবো না। এই জন্য জীবনের সুখ ও দুঃখ তো আসতে যেতেই থাকবে, এর সঙ্গে চলতে চলতেই আমাদের সত্যকে খোঁজ করতে হবে। কিন্তু হে বুদ্ধ, আমার মনের মধ্যে এখনও একটি প্রশ্ন আছে, যেটার উত্তর জানা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রশ্ন হলো যে আমি ধ্যানের যাত্রা করার জন্য খুবই প্রেরিত হয়েছি, কিন্তু আমি কোনো রাস্তাই জানি না ধ্যান কিভাবে করা যায়, যাতে ধ্যানের সমস্ত প্রক্রিয়া তোমাকে নিজের হুঁশে ফেরাতে পারে, তোমাকে নিজের বর্তমানে ফেরাতে পারে। তখন বুদ্ধ বলেন, যদি তুমি যে কোনো দুঃখকে সম্পূর্ণ উপস্থিতির সঙ্গে, সম্পূর্ণ একাগ্র ভাবনার সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে একত্রিত করে করতে পারো, তাহলে তখন তুমি ধ্যানের মধ্যে থাকবে। কিন্তু আমাদের ধ্যান এদিকে ওদিকে বিভ্রান্ত হতে থাকে। নিজের কর্ম করতে করতে বর্তমানে থাকার জন্য আমি তোমাকে একটি ছোট্ট পদ্ধতি বলছি, যার মাধ্যমে তুমি নিজের কর্ম করতে পারবে আর ধ্যানকেও বুঝতে পারবে। যখনই তুমি হাঁটাচলা করো, ওঠা বসা করো, তখন শুধুমাত্র নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দেওয়া শুরু করো। নিজের নিঃশ্বাস প্রশ্বাস কোন নাকের মাধ্যমে আসছে, কোন নাকের মাধ্যমে যাচ্ছে, তুমি শুধুমাত্র সেটার উপর ধ্যান দাও। সেটার সাক্ষী হয়ে থাকো, শুধুমাত্র সেটাকে দেখতে থাকো। তুমি কোনো কাজ করছো, হাঁটাচলা করছো, খাবার খাচ্ছ, তখন শুধুমাত্র নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান লাগাও। এটা করতে করতে তুমি অনুভব করতে পারবে যে তোমার মস্তিষ্ক, তোমার বিচার তোমাকে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর তুমি আবার নিজের হুঁশে ফিরবে যে তোমাকে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিতে হবে। এরপর নিজের থেকেই তোমার ধ্যান তোমার নিঃশ্বাস প্রশ্বাসের উপরে যাবে। এরপর ধীরে ধীরে যখন তুমি নিজের বিচারকে দেখতে থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার বিচার ধীরে ধীরে বিলীন হয়ে পড়েছে। তখন শুধুমাত্র তোমার মনের মধ্যে একটি খালি অংশ পড়ে আছে, সমস্ত প্রশ্ন, সমস্ত উত্তর বিলীন হয়ে পড়েছে। এরপর মহাত্মা বুদ্ধ বলেন যে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস আছে, সেটা বর্তমানে চলে, না তো সেটা ভবিষ্যতে চলে, আর না তো অতীতে। আর যখন তুমি নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে পড়ো, তখন তুমি বর্তমানে ধ্যান লাগানো শিখে যাও। কারণ ওই নিঃশ্বাস প্রশ্বাস যার উপর তুমি ধ্যান লাগাচ্ছ, সেটা বর্তমানে চলে। এরপর ধীরে ধীরে তুমি নিজের থেকেই ধ্যানকে অনুভব করতে পারবে। এরপর তুমি যে কাজটি করবে তার উপর সম্পূর্ণ মন লাগাতে পারবে। তাই শুরুটা সেখান থেকেই করো যেখানে তুমি উপস্থিত আছো। এখান থেকেই, এখন থেকেই নিজের নিঃশ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দেওয়া শুরু করো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।